আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 16 নম্বর পৃষ্ঠার সমাধান করব। তো 16 নম্বর পৃষ্ঠায় যেটি তোমাদেরকে দেওয়া আছে সেটি একটি ছক দেওয়া আছে। এই ছকটি হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে, এই গ্যাপটি পূরণ করতে হবে। এটি কিন্তু 16 নম্বর পেজে আছি আমরা এখন বর্তমানে। এখানে যেটি বলা আছে খুব ভালোভাবে খেয়াল করবে যে এবার সবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে। তো কেন? তোমার উত্তরে পক্ষে যুক্তি দাও এবং প্রয়োজনে হিসাব করে দেখাও। তো দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লেখো। এখানে যে ফাঁকা জায়গাটি আছে এখানে আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমাদেরকে শুরু দিকে একটু পড়ে নিতে হবে আসলে এই যে বিষয়গুলো আছে। তো উপরে কাঠিটির সাথে একটি পুরোনো প্লাস্টিকের চামচ এবং জাতীয় কিছু রাবার ব্যান্ড আটকে দাও, ঠিক আছে? এবং তৈরি হয়ে গেলে তোমাদের গুলি আচ্ছা গুলোতে বা হচ্ছে ক্যাটপুল্ট এবার এই কাগজ মুড়িয়ে ছোট ছোট বলের মতো বানাও, ঠিক আছে? তো এগুলো পড়ে নিবে এবং আমি জাস্ট ফাঁকা যে ঘরটি সেটি কীভাবে পূরণ করবে সেটি আমি উত্তরটি জাস্ট তোমাদেরকে দেখে দিচ্ছি, ঠিক আছে? তো সমাধান আমরা এইভাবে দিতে পারি যে যে দল ক্যাটাপুল্টের চামচের উচ্চতা সবচেয়ে বেশি দিবে তাদের বল সবচেয়ে দূরে গিয়ে পড়বে। কেন পড়বে? তার কারণ হচ্ছে চামচের উচ্চতা যত বেশি হবে একে যদি টেনে পিছনে আনা হয় তাহলে কিন্তু তার মধ্যে কি হয় তত বেশি স্থিতিশীল শক্তি জমা হবে। কাজেই স্থিতিশীল শক্তি যদি বেশি হয়, স্থিতিশক্তি বেশি হলে কি হবে? ব্যাগও বেশি হবে। তাই ব্যাগ বেশি হলে দূরে গিয়ে পড়বে, এটি স্বাভাবিক। তো এই কথাটুকু তুমি জাস্ট হচ্ছে ফাঁকা করে লিখে দিবে। আমি জাস্ট তোমাদেরকে আনসারটি জাস্ট দিয়ে দিলাম। তো ক্যাটাপুল্টের যে বিষয়টি রয়েছে, তো এই ফাঁকা জায়গায় তুমি হচ্ছে এখানে লিখে দিবে। তো মূলত এই হচ্ছে আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 16 নম্বর শেষের দিকে অর্থাৎ 17 নম্বর পৃষ্ঠার 4টি গ্যাপ আমাদেরকে বা ফাঁকা জায়গায় পূরণ করতে হবে। সেই আনসারগুলো হচ্ছে আমরা দেখব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।